আমরা দায়িত্ব নিলাম ৮ তারিখে। ৮ তারিখের পরে আমরা ঘোষণা দিয়েছি যে এদের চিকিৎসার খরচ আমরা বহন করবো, সরকার বহন করবে। তো তারপর থেকে আমাদের কোনো হাসপাতালে আপনারা এদেরকে জিজ্ঞেস করেন তাদের কোনো পয়সা দিতে হয়েছে কিনা। আপনারা ইয়েতে যান, চক্ষু হাসপাতালে যান, এনআইওতে যান, সেখানে বলে। আমি আপনাদেরকে আরও একটু বলে রাখি, ইতিপূর্বে এনআইওতে আমাদের চায়না থেকে ডাক্তার এসছেন। তারা আমাদের যেই সমস্ত রোগী ওখানে ছিল, বাইরের থেকেও যারা আসছে আন্দোলনে আহত, তাদের চোখ দেখেছে। তারা বলে গেছে আমাদের এখানে ডাক্তাররা যে ট্রিটমেন্টটা দিয়েছেন এটা 100% ঠিক আছে। এবং তারা হইলেও সে একই চিকিৎসা দিত। 3 জন রোগী নিয়ে তাদের কমেন্ট ছিল যে এটা তাদের দেশে গিয়ে তারা ফার্দার তাদের বিশেষজ্ঞের সাথে আলাপ করে তারপর তারা আমাদেরকে জানাবে। এর মধ্যে আপনারা জানেন গতকালকে আমাদের আরেকটা নেপাল থেকে আমাদের 3 জন বিশেষজ্ঞ আসছে। এরা চোখের ক্ষেত্রে খুবই বিখ্যাত সার্জন। তারা এগুলো দেখে আমরা অলরেডি টিভিতে বিভিন্ন মিডিয়ায় আমরা বলেছি যাদের চোখের সমস্যা আছে তারা আসেন আমাদের এখানে, তাদেরকে দেখিয়ে নেন। তারা আজকে প্রায় 70-80 জনকে তারা দেখেছে। তার মধ্যে 3 জন কিংবা 4 জনের অপারেশন আগামীকালকে হবে। কাজেই তারা তাদের দিক থেকে এটাই নিশ্চিত করেছেন যাদেরকে ওনারা দেখে দিলেন তাদের যে ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে এটা 100% ঠিক আছে। ওনারা হলে এই ট্রিটমেন্টটা দিতেন। আর যেগুলো একটু কঠিন সেগুলো আমাদের ডাক্তাররা তাদের সাথে একসাথে থেকে অপারেশনটা করবেন। আবার 7 তারিখে আমাদের ফ্রান্স থেকে কিছু ডাক্তার আসবে, এরপরে ইউএসএ থেকে আসবেন। আমরা চেষ্টা করছি, কারণ সব রোগীকে তো আমরা বিদেশে পাঠাতে পারবো না। কাজে গ্রুপ অফ ডাক্তারকে নিয়ে এসে আমরা চেষ্টা করছি কীভাবে ভালো ট্রিটমেন্টটা দেওয়া যায়। যদি অপারেশন করতে হয় অপারেশন করবে। ইয়ের থেকে এটা সেবা ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশনের উদ্যোগে এটা হয়েছে। তারা কর্নিয়ার ব্যাপারেও প্রস্তুত আছে। যাদের কর্নিয়া লাগবে 40টা কর্নিয়া আমরা তাদেরকে বলেছি। 40টা কর্নিয়া তারা যখন প্রয়োজন হবে তখন তারা তাদের চোখে স্থাপন করবে। এটা নিয়ম অনুযায়ী, কারণ অপারেশন করার সাথে সাথে হয়তো দেওয়া যায় না, এটা একটা সিস্টেম আছে। কাজে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি। এখন এই যে বলছেন যে মানুষ চিকিৎসা করতে পয়সা ব্যয় করতে হয়েছে, আমার কাছে এটা ডিক্লার প্রত্যেকটা হাসপাতালে আমি গেছি, সেখানে আমরা ডিক্লার করেছি, আমাদের ডাইরেক্টররা ডিক্লার করেছে। এখন আপনারা তো জানেন বাংলাদেশের হাসপাতালগুলোতে কিছু অনিয়ম আছে, আমাদের কিছু কি বলবো এটাকে টাকা পয়সা নিয়ে দুর্নীতি আছে। তো কাজে কেউ যদি তারা নিজেদের থেকে নেয়, আমাকে তো সচেতন হতে হবে। ডাক্তাররা বলেছেন কোনো ভিত্তিতে তারা এটা কথা, তারা কোনো পয়সা নেবে না, তাহলে এখানে একটা বড় খরচ বেঁচে গেল। এখন হলো তার যে সামগ্রী যেগুলো কিনতে হবে লাগাতে হবে এগুলোর অনেক দাম। এখনও চেষ্টা করা হচ্ছে, জাপানের সাথে যোগাযোগ হয়েছে, জাপান বেশ কিছু ডিক্লেয়ার করেছে যে তারা এটা দেবে, কিন্তু ওইটুকু তো হবে না, আমাদের আরও বেশি লাগবে। তো এটার জন্য আমি হয়তো অ্যাম্বাসেডারের সাথে কথা বলবো। আমরা আরও অনেকেই এগুলির সাথে, আমাদের ডিজি এটার সাথে ইনভলভ। কাজেই চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি তাকে আমরা বাইরে পাঠাতে পারি। আমাদের মধ্যে বৈঠক হয়েছে স্থানীয় মন্ত্রণালয় বিভিন্ন ইয়ের সাথে, যে তারা তো যাদেরকে সেটা পোস্টিং দিয়েছে তাদের সাথে কথা বলেছেন। ওষুধপত্র যেগুলো আছে সেগুলো ছিটানো, একটা হলো দুরকম, একটা হলো চিকিৎসা করা, আরেকটা হলো অ্যাওয়ারনেস ডেভেলপ করা। যেই জরিপটার কথা আপনারা বলেছিলেন, জরিপ তখন হয় নাই, আমরা জরিপের জন্য অলরেডি ব্যবস্থা নিয়েছি, জরিপের কাজ চলমান আছে। আর চিকিৎসার যে অ্যাওয়ারনেস রেইজ করা সেটারও আমাদের দিক থেকে, অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এগুলো তারা চেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় দলে দলে গ্রুপে আলাপ আলোচনা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা এগুলো উদ্যোগ নিচ্ছে। এখন আমরা চাইলেও ডাক্তারগুলোতে যে সমস্ত জায়গায় আগে যেমন ধরেন কমিউনিটি হাসপাতালে আমাদের রোগী ছিল 300, এখন সেখানে আমাদের বেড আছে বেশ, আমরা সেখানে ডাক্তার নার্স যেটা পর্যাপ্ত দিতে হয় সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। একইভাবে ডিএমসিসি হাসপাতালও আমরা এগুলো করেছি। যেখানে দরকার আমরা বেডের সংখ্যা বাড়াচ্ছি। তবে এটা আমাদের সবচেয়ে দরকার জনগণের সচেতনতা। মানুষ যদি সচেতন হয় তাহলে ডেঙ্গু রোগটা কিন্তু প্রতিরোধ হইতে পারে। প্রতিরোধটাই হলো আসল জিনিস। তো সেটার জন্য আমার মনে আমাদের সবারই, এটা শুধু মন্ত্রণালয়ের বিষয় না, আপনাদেরও একটা সোচ্চার হওয়া উচিত, আপনারও বিভিন্ন পদক্ষেপ নেওয়া উচিত।